আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ভারতীয় সংবিধানের নথিতে উল্লিখিত চেতনাকে জাগ্রত করবে এমন ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সময় এসেছে। রাজ্যসভায় আজ সংবিধানের গৌরব যাত্রার ৭৫ বছরের বিশেষ আলোচনার সূচনা করেন তিনি। শ্রীলঙ্কার মাটি ভারতের পক্ষে ক্ষতিকর কোনো কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে দেবেন না বলে সে দেশের রাষ্ট্রপতি মত ব্যক্ত করেছেন। বিদেশ সচিব বলেছেন, ভারত শ্রীলঙ্কার সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার এবং পর্যটন ও বিনিয়োগের মূল উৎস। ১৯৭১ সালের ঐতিহাসিক ইন্দো পাক যুদ্ধের জয়ের স্মরণে প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ব্রিসবেনের গাব্বায় বর্ডার গাভাস্কার ট্রফি তৃতীয় ক্রিকেট টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ৩৯৪ রানে এগিয়ে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারতীয় সংবিধানের নথিতে উল্লিখিত চেতনাকে জাগ্রত করবে এমন ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সময় এসেছে। রাজ্যসভায় আজ সংবিধানের গৌরব যাত্রার ৭৫ বছর উপলক্ষে এক বিশেষ আলোচনার সূচনা করে শ্রীমতী সীতারামন বলেন, বিজেপি সর্বদাই মহিলাদের কল্যাণে এবং মহিলা সংরক্ষণে দায়বদ্ধ। সংবিধানকে রক্ষা করার বিষয়ে দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। India today stands out in a very separate league of its own. That post-Second World War, over 50 countries had become independent and they had their constitution written, but many have changed their constitutions, not just amended them, but our constitution has stood the test of time. First act that we passed is the reservation for women, which was the new act passed in the new parliament. I'd like to reiterate that Bharatiya Janata Party has always been committed for women and women's participation in politics. আগামীকালও এ সংক্রান্ত আলোচনা চলবে। ভারত ও শ্রীলঙ্কা দুবার করে কর প্রদানের মতো বিষয় এড়ানো এবং রাজস্ব ফাঁকি রোধ করতে প্রোটোকল সংস্কার সংক্রান্ত চুক্তি বিনিময় করেছে। উভয় পক্ষের মধ্যে সিভিল সার্ভেন্টদের ট্রেনিং এবং আস্থা তৈরির বিষয়েও মৌ হস্তান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের মধ্যে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকের পর চুক্তি বিনিময় হয়। মাহু অনুরাধাপুরা সেকশনের সিগন্যালিংয়ের জন্য $14.90 কোটি আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে। এছাড়াও জাফনা বিশ্ববিদ্যালয় এবং পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রতি বছর ১০০ জন পড়ুয়াকে তাদের শিক্ষাবর্ষ সম্পূর্ণ করার জন্য আর্থিক সহায়তাও ঘোষিত হয়। উভয় নেতা গণতান্ত্রিক মূল্যবোধ বাড়ানোর লক্ষ্যে দুদেশের মধ্যে সংসদীয় স্তরে মতবিনিময়ের ওপর জোর দেন। এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিশানায়েকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই সফর দুদেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইতিমধ্যে শ্রীলঙ্কাকে ঋণ এবং অর্থ সাহায্য হিসেবে $500 কোটি দিয়েছে। দুদেশের মধ্যে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল মৎস্যজীবীদের জীবিকা সংক্রান্ত বিষয়ও। এ ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় সম্মত হয়েছে দুপক্ষই। हमने मछुआरों की आजीविका से जुड़े मुद्दों पर भी चर्चा की। हम सहमत हैं कि हमें इस मामले में एक मानवीय अप्रोच के साथ आगे बढ़ना चाहिए। हमने श्रीलंका में रिकंस्ट्रक्शन और रिकंसिलिएशन पर भी बात की। राष्ट्रपति दिशा नायक ने अपने समावेशी दृष्टिकोण के बारे में मुझे बताया। हम आशा करते हैं कि श्रीलंका सरकार तमिलों की आकांक्षाओं को पूरा करेगी। অন্যদিকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে তাঁর দেশে অভূতপূর্ব আর্থিক টালমাটালের সময় ভারতের প্রভূত সাহায্যের জন্য ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করে তিনি বলেন, শ্রীলঙ্কার মাটি ভারতের পক্ষে ক্ষতিকর কোনো কার্যকলাপের জন্য তিনি ব্যবহৃত হতে দেবেন না। I have also given an assurance to the Prime Minister of India that we will not allow our land to be used in any way in a manner that is detrimental to the interest of India. The cooperation of India will certainly flourish, and I want to reassure our continued support for India. বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দিশানায়েকের এই সফর দুদেশের বহুমুখী ও পারস্পরিক সহযোগিতাকে আরও মজবুত করবে বলে আশা করা যায়। নতুন দিল্লিতে আজ রাষ্ট্রপতি দিশানায়েকে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেন। পরে সাংবাদিকদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, দায়িত্ব নেবার পর রাষ্ট্রপতি দিশানায়েকের প্রথমেই ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বকেই স্পষ্ট করে। ভারত শ্রীলঙ্কার সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার এবং সেদেশে পর্যটক ও বিনিয়োগের মূল উৎস। ভারতের প্রতিবেশী প্রথম নীতি ও ভিশন সাগরের কথাও
উল্লেখ করেন শ্রী মিস্ত্রি। Sri Lanka is India's closest maritime neighbor and has been an integral part of India's neighborhood first policy and India's vision Sagar. The two countries are civilizational partners with a unique friendship, and India has time and again demonstrated that it is a dependable partner and a reliable friend for Sri Lanka. উত্তর পূর্ব উন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, কেন্দ্রীয় সরকার উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য ও সিকিমের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তিনি আজ মুম্বাইয়ে নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট রোড শো শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিনিয়োগ করার কথা বলেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার সবার অংশীদারিত্বের ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন শ্রী সিন্ধিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। টোল ফ্রি নাম্বার 1800117800-তে মানুষজন তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের 27 তারিখ পর্যন্ত জানানো যাবে। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। পাশাপাশি এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউবেও শোনা যাবে মন কি বাত। স্থানীয় খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 1971 সালের ঐতিহাসিক ইন্দো পাক যুদ্ধ জয়ের স্মরণে প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ মূল অনুষ্ঠানটি হয় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে। সকালে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসিএনসি রামচন্দ্র তিওয়ারি। রাজ্যপাল তাঁর ভাষণে মুক্তিযুদ্ধে ভারতের নেতৃত্ব, ভারতীয় সেনার সাহস এবং অগ্রগতির ভূমিকা তুলে ধরেন। This day marks the liberation of people from oppression. Eternal vigilance is the price of freedom. Our brothers and sisters in Bangladesh established nobody can be kept under subjugation forever. Indian armed forces played a stellar role in the decisive victory in 1971. We are all encouraged by the brave hearts of India. We are all inspired by them, and we wish them best. India knows the way, India goes the way, India shows the way. এদিকে এবারই প্রথম কলকাতার সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের সংক্ষিপ্ত ভাষণে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন তিনি। আজকে আপনারা বিজয় দিবস পালন করছেন। আমি বাংলার রোল, ইন্ডিয়ার রোল, তাদের ভূমিকা কখনোই ভুলতে পারবো না। I must congratulate the Bangladesh Army and our own soul, our heart, our son of the soil, India Army. লজিস্টিক সংক্রান্ত শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণকে উন্নত করতে গতিশক্তি বিশ্ববিদ্যালয় বদোদরা আজ নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল দীপক কাপুর এবং গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মনোজ চৌধুরী এই স্মারকে স্বাক্ষর করেন। সারা দেশের পড়ুয়াদের সুবিধার্থে তাদের ছাপানো বই সুলভে যোগানের বিষয়টি সুনিশ্চিত করতে এনসিইআরটি একটি ই কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই চুক্তি স্বাক্ষর করে জানান, এর ফলে দ্বিতীয় এবং তৃতীয় টিয়ারের শহরে পড়ুয়াদের দোরগোড়ায় বই পৌঁছে যাবে। শ্রী প্রধান শিক্ষক প্রশিক্ষণ মডিউল নিষ্ঠার মতো উদ্যোগ আরও বাড়ানোর ওপর জোর দেন। জর্জিয়ার তিবিলিসিতে ভারতীয় দূতাবাস গুদাউরিতে 11 জন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় শোক ব্যক্ত করেছে। দ্রুত মৃতদেহ ভারতে পাঠানোর ব্যাপারে তারা সেদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানানো হয়েছে। যোগাযোগ রাখা হচ্ছে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গেও। উল্লেখ্য, জর্জিয়ার গুদাউরিতে একটি রেস্তোরাঁয় কার্বন মনোক্সাইড নির্গমনের জেরে বিষক্রিয়ায় ওই 11 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। ব্রিসবেনের গাব্বায় বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় ক্রিকেট টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে 394 রানে এগিয়ে রয়েছে। 7 উইকেটে 405 রান হাতে নিয়ে আজ তৃতীয় দিনে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তাদের প্রথম ইনিংস 445 রানে শেষ হয়। জসপ্রীত বুমরা 6 উইকেট নিয়েছেন। এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 4 উইকেটে 51 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ভারতীয় সংবিধানের নথিতে উল্লিখিত চেতনাকে জাগ্রত করবে এমন ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সময় এসেছে। শ্রীলঙ্কার মাটি সে দেশের পক্ষে ক্ষতিকর কোনো কার্যকলাপের জন্য তিনি ব্যবহৃত হতে দেবেন না বলে সে দেশের রাষ্ট্রপতি মত ব্যক্ত করেছেন। বিদেশ সচিব বলেছেন, ভারত শ্রীলঙ্কার সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার এবং পর্যটন ও বিনিয়োগের মূল উৎস। খবর শেষ হল।